আমার ভগবান মা অনাদিরাদি গোবিন্দ উদ্ধবকে বলেছিল, উদ্ধব আমার পূজা থেকে আমার ভক্তির পূজা অনেক বড়। কেউ যদি আমার ভক্তির পূজা করে, আমার ভক্তির সেবা করে, আমি অত্যাধিক বেশি সন্তুষ্ট হই। একবার আমার সেবা করলেও আমি এতটা সন্তুষ্ট হই না কেউ যদি আমার ভক্তির সেবা করে। এই কারণে আমি বলছি কি মা, এই প্রসঙ্গে আমি বারবার জোর দিয়ে বলবো, মহাভারত দেখতে পেয়েছিলাম তোমার কোনোদিন কোনো অমঙ্গল হবে না মা, তোমার কোনোদিন কোনো অমঙ্গল হবে না। আমি জোর দিয়ে বলতে পারবো কথাটা, কারণ আমরা দেখতে পেয়েছিলাম মহাভারতে যদি কোনো ব্যক্তি ভক্তির চরণে আশ্রয় নিয়ে থাকতে পারে তার অমঙ্গল কেউ কোনোদিন করতে পারবে না। একবার প্রেম সর্বদা ভক্তির শ্রীচরণে আশ্রিত হয়ে থাকতে হবে। এই সম্বন্ধে আমি একটা কথা বলি, সবাই মনোযোগ সহকারে শোনো। কারণ কথা হলো কিরকম, আমরা অনেক সময় বলি যে ভক্তের সেবা করতে হবে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলেছিল, বৈষ্ণব সেবা ছাড়া কোনো উদ্ধার নাই। কি সেবা বলো না মা? চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কাবা, কোনো নিস্তার না। চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কাবা। বৈষ্ণব চরণে সর্বদা কি করো? সর্বদা আশ্রিত হয়ে থাকো। বৈষ্ণব যা বলে সেগুলোই শুনো। যদি বৈষ্ণব সেবা করতে পারো, একদিন না একদিন ভগবানের চরণ পাবে। এটা আমার ভগবানের কথা। কার কথা গো মা? আমার সেবা থেকে আমার ভক্তের সেবা অনেক বড়। এই সম্বন্ধে বলছি কি মা, জগন্নাথের একজন পরম ভক্ত ছিল। কার ভক্ত বলো না? জগন্নাথের পরম ভক্ত। তো আপনারা কি বলবেন না, জগন্নাথ ভগবান কি? জগন্নাথ ভগবান কি? জগন্নাথ হলো জগতের নাথ। তিনি জগতের নাথ, তিনি দয়া করবে, তিনি পতিত পাবন, তিনি কৃপা করবে। আমরা দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের মধ্যে আমাদের বিনোদ বিহারী বাবাজি মহারাজ খুব সুন্দর একটা কথা বলে। বাবা বলে, তুমি তো পতিত পাবন। কে পতিত পাবন? ভগবান। ভগবান তুমি তো পতিত পাবন, তুমি তো করুণাময় ভগবান। আমি পাপ করেছি, আমি জীবনে অনেক ভুল করেছি, এখন বুঝতে পেরেছি তোমাকে কৃপা করতেই হবে, তোমাকে করুণা করতে হবে, তোমাকে আমাকে উদ্ধার করতে হবে। যদি না করো তুমি কিসের পতিত পাবন ভগবান? একবার জোর দিয়ে বলো না। পতিত পাবন শ্রী গৌর হরি। পতিত পাবন হলো যে ব্যক্তি সংসারে মজে আছে, আমার ভগবানকে ভুলে গিয়েছে, অধম নিকৃষ্ট, ভগবানকে স্মরণ করে না, ভগবানকে ডাকে না, সেই ভক্তদের উদ্ধার করে একজন, তিনি হলো আমার দয়াল নিতাই গৌর হরি। তো এই সম্বন্ধে বাবা, এটা আমি আমার কাহিনীর মধ্যে বলে দিচ্ছি। রাধে রাধে। তো আমরা ছিলাম কোথায়? ভগবানের সেবা থেকে বড় কার সেবা? ভগবানের ভক্ত সেবা। কার সেবা বলো না? ভক্ত সেবা। এই প্রসঙ্গে বলছেন, আমার জগন্নাথের একজন পরম ভক্ত ছিল। এই জায়গায় আমি কি বললাম মা? আমার জগন্নাথ। এই জায়গায় কি বললাম মা? আমার জগন্নাথ হলে কি তোমার জগন্নাথ হয় না? এই জগতে আমার শব্দটা ব্যবহার করবে একমাত্র গোবিন্দের ক্ষেত্রে, একমাত্র রাধারানীর ক্ষেত্রে বলবে আমার রাধারানী, আমার গোপাল, আমার জগন্নাথ। জগন্নাথের একজন পরম ভক্ত ছিল, খুবই সরল ভক্ত। ওই সরল ভক্ত একজন শেঠের দোকানে কাজ করতো। মা বলো না কার দোকানে কাজ করতো? একটু মনোযোগ দিয়ে শুনো কথাটা। একজন শেঠের দোকানে কাজ করতো। শেঠ না ওই সরলকে খুব ভালোবাসতো। কেন জানো মা? ওই সরল ব্যক্তি কোনোদিন তার সাথে দুই নম্বরই করে না, সর্বদা ভগবানকে ডাকে এবং তার সাথে ভালো ব্যবহার করে। মনটা সরল, তো মনটা সরল। মাগো, একটা কথা আমি ভাবি, মনকে সরল করা সব থেকে কঠিন কাজ। মনটাকে সরল করা সব থেকে কঠিন কাজ। কারণ আমার মনের মধ্যে বহু জন্মের ময়লা, বহু জন্মের হিংসা, বহু জন্মের কূটনীতি আমার মনের মধ্যে আছে। এই কারণে আমি প্রভুকে বলি, প্রভু গো, তুমি একটু কৃপা করো যেন অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই আমার মন থেকে যেন আমার সমস্ত ময়লা দূরে চলে যায়। এই কারণে মহাপ্রভু বলছে, দূরে যাবে তো, ময়লা সমস্ত দূরে যাবে। নাম করতে করতে, কি করতে করতে বলো না মা? নাম করতে করতে, প্রভুর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম করতে 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 তোমার মনে যত ময়লা আছে
মনে তোমার যত হিংসা আছে, মনে তোমার অন্যের প্রতি যে বিভেদ আছে, মনে তোমার অন্যের প্রতি যে বিদ্বেষ ভাবাপূর্ণ মনোভাব রয়েছে, শত্রুতা ভাবাপূর্ণ মনোভাব রয়েছে তোমার মনে, সমস্ত কিছু ভগবানের নামে দূর হয়ে যাবে একদিন। ওই সরল ভক্ত একদিন চিন্তা করলো, আমি পরিধাম যাব। কোথায় যাব বলো না? পরিধাম। পরিধামে কে আছে গো মা? ওমা পরিধামে কে আছে? মনোযোগ এই দিকে। পরিধামে আছে আমার জগন্নাথ ভগবান। আমি কোথায় যাব? পরিধাম যাব। কাকে দেখার জন্য বলো না মা? ভগবান জগতের নাথ জগন্নাথ ভগবানকে প্রাণ ভরে নয়ন ভরে একটাবার আমি দর্শন করে আসব। যখন ওই সরল ভক্ত চিন্তা করলো যে আমি কোথায় যাব? পরিধাম যাব, তখন সে চিন্তা করলো আমি তো সাংসারিক ব্যবসায়ী মানুষ, আমার কবে যাওয়া হয় ঠিক তো নাই, কিন্তু আজকে আমার দোকানে যে কাজ করে সে মনে মনে ভেবেছে সে কোথায় যাবে বলো মা? কোথায় যাবে? আমার প্রভু জগন্নাথকে দেখার জন্য পরিধাম যাবে। সে এই কথা চিন্তা করে সে ভাবলো আমি তাকে কিছু টাকা দিয়ে দিব, সেই টাকাটা যেন আমার প্রভু জগন্নাথের সেবায় লাগাতে পারবে। 100 টাকা দিল। তৎকালীন সময়ে 100 টাকার অনেক দাম ছিল, অনেক মূল্য ছিল। কত টাকা দিল গো মা? 100 টাকা দিল। দিয়ে বলছে তুমি ওই টাকাটা আমার প্রভু জগন্নাথের সেবার মধ্যে তুমি লাগিয়ে দিও। তখন সে টাকাটা নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাবে বলো না মা? পরিধাম যাবে। মনের মধ্যে আনন্দ, আনন্দের সীমা নাই তো কেন নাই? আজকে নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই কেন? আজকে আমি অনেক বাধা অতিক্রম করে আমি আমার প্রাণময় প্রভু শ্রী জগন্নাথকে দর্শন করতে পারবো। মনে বলছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আওয়াজ নাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ বলিতে 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 পরিধাম গিয়ে পৌঁছালো। পরিধাম যখন পৌঁছালো তখন সে লক্ষ্য করে দেখলো কিছু ভক্ত আমার প্রভু জগন্নাথের নাম গুণকীর্তন করছে, 2 বাহু তুলে জয় জগন্নাথ। জগন্নাথের নাম গুণকীর্তন করছে ওই সরল ভক্ত। সে দাঁড়িয়ে লক্ষ্য করলো যে ভক্তরা কি সুন্দর ভাবে, কি আনন্দ, মনে হচ্ছে এর মতো আনন্দ আর কিছু হতে পারে না। ভক্তরা যখন সম্মিলিত ভাবে, ভক্তরা যখন একত্রিত হয়ে মাগো 2টা বাহু তুলে হরিনাম করে আর নৃত্য করে, সেই সময় যে কি আনন্দ মা, তুমি যদি একটাবার অংশগ্রহণ করতে পারো তুমি বুঝতে পারবো, তুমি বুঝতে পারবে, সেদিনই তুমি বুঝতে পারবো আমি যেটাকে ভেবেছিলাম আনন্দ, এটা তো কোনো আনন্দই না, এর থেকে মহা আনন্দ রয়েছে ভক্ত সঙ্গের মাঝে। সে লক্ষ্য করে দেখলো ভক্তরা জগন্নাথের নাম গুণকীর্তন করতে করতে তারা প্রায় কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছে। তখন সে চিন্তা করলো আমার মালিক তো আমাকে 100টা টাকা দিয়েছিল, কত টাকা বলো না মা? আমি যদি সেই টাকাটা একটু তাদের সেবাতে লাগাতে পারতাম, কিন্তু আমার মালিক বলে দিয়েছিল 100 টাকা যেন আমি জগন্নাথের সেবায় লাগাই। সে চিন্তা করলো যাই হোক কি আর করবো, আমার কাছে তো নাই, আমার মালিক আমাকে দিয়েছিল, আমার মালিক আমাকে দিয়েছিল 100 টাকা জগন্নাথের সেবায় লাগানোর জন্য। এখন আমি লক্ষ্য করে দেখলাম ভক্তরা প্রভু জগন্নাথের নাম গুণকীর্তন করতে করতে তারা একটু ক্লান্ত হয়ে গিয়েছে। এখন সেই টাকাটা যদি আমি তাদের সেবায় লাগাতে পারি বলো না মা? সেই চিন্তা করে 98 টাকা ওই ভক্তদের সেবায় লাগালো। কত টাকা বলো মা? লাগালো। আর কয়টা টাকা ছিল মা? 2 টাকা ছিল। সে চিন্তা করলো 2টা টাকা আমি জগন্নাথকে দিয়ে দিব। কাকে দিয়ে দিব? 2টা টাকা আমি জগন্নাথকে দিয়ে দিব। আর যখন আমি ফিরে যাব, ফিরে যাওয়ার পরে আমার মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবে দিয়েছিলে কিনা, আমি বলবো দিয়েছি। সে তো আর বলবে না কাকে দিয়েছো, একবার প্রেম সে তো আর বলবে না এইভাবে জগন্নাথকে 100 টাকা দিয়েছো কিনা, সে তো বলবে দিয়েছো কি না। এই চিন্তা করে 2টা টাকা কাকে দিল বলো না? কাকে দিল? জগন্নাথকে দিল। আর মনের আনন্দে প্রাণ ভরে নয়ন ভরে তাকিয়ে আছে কার দিকে বলো মা? এই সম্বন্ধে বলছে কি একটাবার যদি অন্তরের দৃষ্টি দিয়ে, একটা
একটাবার যদি আন্তরিক দৃষ্টি দিয়ে, একটাবার যদি মনের চক্ষু দিয়ে আমার প্রভুর দিকে আমি তাকাতে পারি। আর তো তাকাতে মন চাইবে না সংসারে, মন চাইবে কি মা? মা তাকাও না মা, মন্দিরে যাও আর বেরিয়ে আসো, একটাবার এইভাবে তাকিয়ে দেখো না, কত সুন্দর মনোহর রূপ, কত সুন্দর রূপ, কত সুন্দর মাধুরীপূর্ণ রূপ। এই রূপটার প্রতি না তাকিয়ে আমি তাকালাম ওই মায়ার সংসারে, যে সংসারে তাকানোর কারণে পুনরূপী জনমম, পুনরূপী জনমম, পুনরূপী জননী জঠরে শয়নম। কি বলছে? পুনরূপী জনমম, পুনরূপী মরণম। বারবার ওই মৃত্যুর সংসারে আসছি এবং যাচ্ছি, এই আসা যাওয়া বন্ধ হচ্ছে না কেন? তাকাতে পারলাম না, তার দিকে তাকালাম, মায়ার দিকে, যার কারণে মাগো আমার আসা যাওয়া তো বন্ধ হচ্ছে না। এখানে বলছে কি? পুনরূপী জনমম, পুনরূপী মরণম, জননী জঠরে শয়নম। আসা যাওয়া বন্ধ হচ্ছে না, বন্ধ হবে মা। মা আমি বলছি বন্ধ হবে। কখন হবে? যদি একটাবার প্রাণ ভরে আন্তরিক দৃষ্টি দিয়ে, অন্তরের দৃষ্টি দিয়ে আমার প্রভু জগন্নাথের দিকে একটাবার তাকাতে পারবে। আজকে মা সে জগন্নাথের দিকে তাকিয়ে আছে আর বলছে, জগন্নাথকে বলছে আমার মালিক 100 টাকা দিয়েছিল, কিন্তু প্রভু গো বলেছিল তোমার সেবায় লাগানোর জন্য, কিন্তু আমি যখন পুরীধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যখন পুরীধামে এসে পৌঁছেছি, তখন আমি দেখতে পেলাম তোমার ভক্তরা তোমার নাম করে ক্লান্ত হয়ে গিয়েছে। তখন আমি ভাবলাম আমি যদি তাদের একটু সেবা করতে পারতাম, কিন্তু প্রভু আমার কাছে তো সেই পরিমাণ সামর্থ্য ছিল না। আমার সেট আমাকে 100 টাকা দিয়েছিল, বলেছিল তোমার সেবায় লাগানোর জন্য। এখন না, আমি 98 টাকা তোমার ভক্তদের সেবায় লাগিয়ে দিয়েছি একবার। আমার কাছে অবশিষ্ট 2টা টাকা আছে, আমি 2টা টাকা তোমাকে দিলাম। এই কথা বলে প্রভুর নাম করে মন্দির থেকে বেরিয়ে আসলো। এইদিকে আমার প্রভু জগন্নাথ ওই শেঠকে স্বপ্নে দেখা দিল। কাকে? শেঠকে স্বপ্ন দেখা দিয়ে বলছেন তোর দেওয়া। কাকে দেখা দিল বলো মা সবাই? ওই স্বপ্নে দেখা দিল, ওই শেঠকে দেখা দিয়ে বলছেন তোর দেওয়া 100 টাকার মধ্যে 98 টাকা আমি গ্রহণ করেছি, 2 টাকা আমি গ্রহণ করি নাই। তোর দেওয়া 98 টাকা আমি গ্রহণ করেছি, 100 টাকার মধ্যে 98 টাকা গ্রহণ করেছি, আর 2 টাকা আমি গ্রহণ করি নাই। স্বপ্ন দেখার পরে ঘুম থেকে লাফ দিয়ে উঠেছেন যে আমি আমার সেই সরল ভক্ত আমার দোকানে কাজ করে তাকে পাঠিয়েছিলাম আমি 100 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? জগন্নাথের সেবায় লাগানোর জন্য। আজকে সে 2 টাকার কি এমন দরকার হয়েছে যে প্রভু স্বপ্নে আমাকে দেখা দিয়ে বলছেন তোর দেওয়া 98 টাকায় আমি গ্রহণ করেছি, কিন্তু 2টা টাকা আমি করি নাই গ্রহণ। সে ভাবলো 2 টাকার কি এমন দরকার পড়লো যার কারণে সে 2টা টাকা না দিয়ে 98 টাকা দিয়েছে। 2টা টাকা দিয়ে সে কি এমন করলো? সে চিন্তা করলো সে আসুক বাড়িতে, তাকে আমি জিজ্ঞাসা করব। কিছুদিন পরে পুরীধামে অবস্থান করে প্রভু জগন্নাথকে স্মরণ করে, জগন্নাথের নাম গুণকীর্তন করে যখন তার সেই মালিকের দোকানে চলে এসেছিল, মালিক মৃদু মৃদু হেসে তার দিকে তাকিয়ে বলেছিল তুমি কি আমি যে টাকাটা দিয়েছিলাম তুমি কি সবাই লাগিয়েছিল? বলছে এভাবে তাকিয়ে আছেন। কি আর বলবে? ভক্ত তো মিথ্যা কথা বলে না। কি আর বলে? আমি তো বলি মিথ্যা কথা, আমি কত মিথ্যা কথা বলি, একটাবার আমি চিন্তা করি না যেখানে সত্য আছে সেখানে ভগবান আছে, যেখানে মিথ্যা আছে সেখানে ভগবান থাকতে পারে না। একবার প্রেম সে বলুন। এই কারণে সর্বপ্রথম ভাগবতের মধ্যে বর্ণনা করা হয়েছে, ভাগবতের শেষ শ্লোক, ভাগবতের 18,000 শ্লোকের মধ্যে শেষ এবং লাস্ট একদম অন্তিম শ্লোকের মধ্যে বলা হয়েছে একটাই শ্লোক, সত্যং পরম ধীমহি। পরম সত্যকে আমরা ধ্যান করি, সেই পরম সত্য হলো অনাদিরাদি গোবিন্দ ভগবান। যেখানে সত্য আছে সেখানে ধর্ম আছে, যেখানে ধর্ম আছে সেখানে নারায়ণ আছে, যেখানে মিথ্যা আছে সেখানে ধর্ম নাই, আর যেখানে ধর্ম নাই সেখানে আমার ভগবানও নাই। বলো না সবাই? নাই ভগবান। আজকে সে তো আর মিথ্যা কথা বলতে পারবে না, এভাবে তাকিয়ে আছে। তখন সেই শেঠ বলল দেখো তুমি যেদিন গিয়েছিলে
ওই পুরীধামে সেদিনই প্রভু জগন্নাথ আমাকে স্বপ্নে দেখা দিয়েছিল, দিয়ে বলেছিল আমি যে তোমাকে 100 টাকা দিয়েছিলাম, তুমি নাকি এই 100 টাকার মধ্যে 98 টাকা তুমি দিয়েছো তাকে, আর 2টা টাকা নাকি তুমি তাকে দেও না। একবার প্রিন্সে বলো, তুমি 100 টাকার মধ্যে 98 টাকা দিয়েছো, 2টা টাকা দেও নাই। তখন সে বলল যে 2টা টাকা দিয়ে কি এমন করেছো যে 2টা টাকা তুমি দিলে না? তখন সে সমস্ত ঘটনা খুলে বলল যে আমি যখন গিয়েছিলাম আমি দেখতে পেয়েছিলাম আমার জগন্নাথের ভক্তগণ কার নাম করছে, জগন্নাথের নাম করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন আমি কি করেছিলাম জানো? তখন আমি 98 টাকা তাদের সেবায় লাগিয়েছিলাম, আর 2টা টাকা আমার প্রভু জগন্নাথের সেবায় আমি লাগিয়েছিলাম। ওই কথা বলার পরে ওই শেঠ যে কোনোদিন ওই সরলকে প্রণাম করে নাই, কোনোদিন সরলকে প্রণাম করে না, একটাবার আলিঙ্গনও করে নাই, সে চিন্তা করলো ওই ঘটনার মাধ্যমে ভগবান জানিয়ে দিল, আমাকে বুঝিয়ে দিল। কি বুঝিয়ে দিল? ভগবান অত্যাধিক বেশি খুশি হয় যখন ভগবানের সেবার থেকে কেউ যদি ভগবানের ভক্তের সেবা করে। একবার চরণে পড়ে গিয়েছে, চরণে পড়ে গিয়েছে, বলছে তুমি আমাকে কৃপা করো, আজকে আমি বুঝতে পেরেছি তুমি আমায় কৃপা করো, আজকে আমি বুঝতে পেরেছি যে ভক্ত সেবার মতো সেবা জগতে আর কিছু হতে পারে না। কিন্তু